নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ। 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যে মামলা চলছে, সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। কি হয় এই নিয়ে চিন্তার তো শেষ নেই। তবে যতটুকু বুঝতে পারলাম, আপনারা যিনারা 32,000 নিয়োগের মূল প্যানেল থেকে নিয়োগ পেয়েছেন, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, নিশ্চিন্ত থাকাই যায় যারা মূল প্যানেল থেকে চাকরিটা পেয়েছেন। কেন বলছি, এই চিত্রটা স্পষ্ট করব আপনাদেরকে। আমি যতটুকু বুঝতে পেরেছি, যতটুকু তথ্য বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি, সেই চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরব। পর্ষদ যে তথ্য দিয়েছে, পর্ষদের মতে এই 32,000 পুরো নিয়োগ প্রক্রিয়াটা 17/4/2017 তারিখে শেষ করে ফেলেছে। আর সিবিআই সম্প্রতি যে চার্জশিটটা দিয়েছে, সেই চার্জশিটে 752 জন অযোগ্য প্রার্থীর নিয়োগ সংক্রান্ত, দুর্নীতি সংক্রান্ত তথ্য যেটা দিয়েছে, সেটা 11 মে 2017 থেকে পর্ষদের অফিসিয়াল প্যানেল প্রকাশের প্রায় 1 মাস পর এই দুর্নীতিমূলক কার্যকলাপগুলো সংঘটিত হয়েছিল। অনেকে মনে করছেন যে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, এর ফলে পুরো 32,000 প্যানেলটাই প্রভাবিত হবে। কিন্তু এই তথ্যের ভিত্তিতে এটা বলা যায় যে দুর্নীতি সিবিআই চার্জশিটে প্রমাণিত হয়েছে, এটা সত্য। তবে মূল যে 32,000 প্যানেলের অংশ কিন্তু এটা নয়। এই যে দুর্নীতিগ্রস্ত নিয়োগগুলো পর্ষদের অফিসিয়াল নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরে হয়েছিল। সিবিআই চার্জশিট থেকে এটা স্পষ্ট হয়েছে যে দুর্নীতি হয়েছে সঠিক, কিন্তু তার সময়কাল এপ্রিল 2017 পর। বোর্ডের যে তথ্য, 32,000 নিয়োগের মূল প্রক্রিয়া সেটা তার আগেই সম্পূর্ণ হয়েছিল। আর সেই জন্য মূল প্যানেলের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন, আপনারা এই চার্জশিট নিয়ে আতঙ্কিত হওয়ার বিশেষ কোনো কারণ দেখতে পাওয়া যাচ্ছে না। দুর্নীতি প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের নিয়ে আইনি প্রক্রিয়া চলবে, কিন্তু এর সঙ্গে মূল 32,000 প্যানেলের সরাসরি কোনো যোগসূত্র এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাই বলবো, যারা 32,000-এর মূল প্যানেল থেকে নিয়োগ পেয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। শিবরাম সরকার, নিত্যা দর্শন। জয় হিন্দ, জয় ভারত।